আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো যারা গরু ছাগল পালন করেন, গবাদি পালন করেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি যদি আপনি সঠিকভাবে না জানতে পারেন, তাহলে আপনার গবাদি পশুর যদি কোনো সময় আক্রান্ত হয় বা অসুবিধা হয়, তখন আপনার ভুল ট্রিটমেন্টের কারণে অনেক ধরনের বড় ক্ষতি হয়ে যাবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি একটি সুন্দর ধারণা পেয়ে যাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটি সাধারণত কুকুরের দ্বারা আক্রমণ করেছে। এই কুকুরে আক্রমণ করার কারণেই এই ছাগলটির এখন এই অবস্থা হয়েছে। এই অবস্থার পিছনে খামারি ভাইয়ের কিছু ভুল পদক্ষেপ রয়েছে, এজন্য এই সমস্যাটি হয়েছে। কুকুরে বা বন্য খাকশিয়াল বা বন্য কোনো প্রাণী যদি আপনার পশুটিকে আক্রমণ করে এবং চামড়া ছিঁড়ে ফেলে, তখন এই চামড়া কখনো সময়ই আপনারা সেলাই করার জন্য পাগল হবেন না, বা সেলাই করলে এটি টিকিয়ে রাখতে পারবেন না, বা কোনো সময়ও সেই স্থানটি ব্যান্ডেজ করার জন্য পাগল হয়ে বা মরিয়া হবেন না। কেননা কুকুর যদি যেখানে কামড় দেয়, ওই স্থানে ব্যান্ডেজ করা যায় না এবং সেলাই করবেন না। এবং আপনি যদি সর্বপ্রথম যে কাজটি করবেন, সেটি হলো আপনি হুইলের গুঁড়া বা খার জাতীয় সাবান দিয়ে আপনার ক্ষত স্থানটি ভালোভাবে ধুয়ে ফেলবেন। ফেলার পর আপনি ওখানে যাতে পানি না থাকতে পারে এইরকম অবস্থায় পুষে ফেলবেন, বা টিস্যু বা গজ কাপড় দিয়ে আপনি আস্তে আস্তে পানিটা শোষিত করে ফেলবেন, বা তুলা দিয়েও শোষণ করে নিতে পারেন। এভাবে যদি আপনি শোষণ করে নেন, তারপর আস্তে আপনি মলম লাগিয়ে দেবেন বা হলুদের গুঁড়া লাগিয়ে দেবেন, আস্তে আস্তে আপনার স্থানটি ভালো হয়ে যাবে। আর আপনি যদি এই কাজটি না করে থাকেন, তাহলে আপনার ওই স্থানটি পচবে, দুর্গন্ধ শুরু হয়ে যাবে এবং আপনার সেলাই কখনো টিকবে না, ওখানে চামড়া উঠে যাবে। মনে রাখবেন, ছাগলের যদি চামড়া উঠে যায়, ওই চামড়া যদি পচে যায় বা কেটে ফেলা হয়, তাহলে আস্তে আস্তে ওইখানে চামড়া গজায়, কিন্তু এতে কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু যদি কোনো অবস্থায় ইনফেকশন হয়ে ওখানে মাছি লাবড়া পড়ে থাকে, তাহলে ছাগলটি টিকিয়ে রাখতে খুবই কষ্ট হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।